হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। আমি অল্পনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা 5-10 এরকমই হবে। আর আজকেও কিন্তু অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি। প্রথমত কালকে রাতে তোমাদের দাদাভাই গেছে অযোধ্যা পাহাড়। তো সেই জন্যই মা মেয়ে দুজনে বাড়িতে। রাত্রে সেভাবে ঘুমও হয়নি। তারপরে হঠাৎ করে ভোরবেলা শুনতে পাচ্ছি ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির আওয়াজ শুনেই চটপট উঠে পড়েছিলাম, কারণ বাইরে অনেক চালন টালন ছিল। তবে সবটা কিন্তু গোছাতে পারিনি, কিছুটা গুছিয়ে নিয়েছি আর কি, যদি বাই চান্স হয়। তারপরে দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি বন্ধ, তবে কি মেঘলা মেঘলা হয়ে আছে। অবশ্য বেলার দিকে কিন্তু মেঘটাও কেটে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল। ওই 2-4 ফোঁটা ঝমঝম করে হয়ে গেছিলো আর কি। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যেহেতু 4:30টার দিকে বৃষ্টি শুরু হয়েছিল, তাই উঠে ওই কাজকর্ম গোছাতে গোছাতে 5টা বেজে গেছিলো। তারপর ভাবলাম আর ঘুমিয়ে লাভ নেই, কাজগুলো কমপ্লিট করে নিই। যদিও আজকে রবিবার ছুটির দিন, চাইলেই ঘুমানো যেত, কারণ মেয়েরও টিউশন নেই আর সেরকম কাজকর্মেরও ঝামেলা নেই, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই। কিন্তু ওই যে ঘুম একবার ভেঙে গেলে আর শুয়ে থাকতে একদম ইচ্ছা করে না, যেহেতু হালকা হালকা গরমও পড়ে গেছে সেই কারণে। তো ভাবলাম উঠেই পড়ি, কাজ বাটগুলো গুছিয়ে নিই। সকাল সকাল কাজ গুছিয়ে নিলে বেলার দিকে আজকে অনেকটা কাজ করা যাবে, যেহেতু রান্নার ঝামেলা নেই, রবিবার ছুটির দিন। তো সেই জন্য ভাবলাম উঠেই পড়ি। তো উঠে ঘর দুয়ারগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি, বাসনগুলো বের করে দিয়ে। আর তারপরে আজকে কাচা ধোয়াও নেই সেরকম, সেরকম ছেড়ে নেই আজকে। তারপরে বাসনগুলো মেজে নিলাম। ওদিকে নাতা টাতাও দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ঝাঁটটা দিয়ে নাতাটা দিয়ে দিয়েছিলাম, কারণ জানি জল আসতে দেরি হবে, তাই বাসনগুলো পরেই করব। তো সেই জন্য ঝাঁটফাট দিয়ে নাতাটা দিয়ে তারপরে বাসনগুলো মাজতে মাজতে জল এসে গেছে। আর জল টল ভরে নিয়েছি। আর এখন এই যে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। সপ্তাহে একটা দিন যদি সময় পাওয়া যায় না, একটু গুছিয়ে ঘরবাড়ি গোছগাছ করলে, পরিষ্কার করে রাখলে, তাহলে আর ডিপ ক্লিনিংটা করতে হয় না। তো আজকে ভাবছি, যেহেতু কাজের চাপ নেই, অনেক দিন হলো না ঘরবাড়ি আমি সেভাবে পরিষ্কার করতে পারছিলাম না। শীতকাল প্রচণ্ড মানে মানে সময়টা কম ছিল, প্রচণ্ড ব্যস্ততা ছিল। তো সেই জন্য তারপর মেয়ের পরীক্ষা, ওটা সেটা করে প্রচণ্ড ব্যস্ততা ছিল। এখন যেহেতু বেলা একটু বড় হয়েছে, গরমকালও পড়ে গেছে, এবার তো পরিষ্কার করতেই হবে। তাই আজকে ভাবছি সময়টাকে কাজে লাগাবো। তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম। এদিকে এই যে 2টো নাইটি ছিল, ধুয়ে দিয়েছি। 3টে নাইটি আর কি, আগে 2টো ছিল ধুয়েছি, আর আমি পরেছিলাম। তো এই নাইটি, এই টুকটাক জিনিসগুলো ধুয়েছিলাম, তাই এখানেই এখন মেলে দিচ্ছি। এখন নয়, এখানেই মেলে দিচ্ছি আর কি, কারণ আর বাইরে যাওয়ার দরকার হবে না। কারণ 2-1টা জিনিসের জন্য আর মেলতে যায় না। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, রোদের তাপটাও ভীষণ আছে, সহজেই শুকিয়ে যায় সারাদিনে। তো তারপরে চলে আসলাম, 1 কাপ চা করে নিয়ে মেয়েকে ডাকছি। ও এখনও ওঠেনি, তাই জন্য আমার নিজের মতো চা করে নিলাম। চাটা খেয়ে দিয়েছি, তারপরে মেয়েকে তুলে দিয়েছি। ও এখন ব্রাশ টাশ করে ওকে একটু গান প্র্যাকটিস করালাম, ওকে দুধ হরলিক্স খেতে দিলাম। তারপরে খেতে দিয়ে আমি এখন চলে আসলাম ঘরে, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে ঘরের সব জিনিসগুলো একটু টুকটাক করে পরিষ্কার করব। রান্নাবান্না একটু বেলার দিকেই করব, কিন্তু মামায়ের রান্না অল্প, সেরকম কোনো কিছু রান্না করব না। তাই জন্য ভাবছি ঘরের কাজগুলো গুছিয়ে নিই। আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও কিন্তু ভালো থাকে। আর তোমাদের দাদাভাই অযোধ্যা পাহাড় কিন্তু বেড়াতে যায়নি গো, মানে ট্যুর বাস গেছে। তো সেই ট্যুরের ক্যাটারিং রয়েছে, সেই জন্যই গেছে। তো বেড়ানোও হবে আর ক্যাটারিং হবে। ওখানে কোনো ফ্যামিলি যায়নি যে আমরাও যেতে পারতাম, এরকম কিন্তু নয়। একটা কোম্পানিতে যারা কাজ করে তারা সব পুরুষ মানুষরাই আর কি, তারাই গেছে। তো তাদেরই ক্যাটারিংয়ের জন্য গেছে। ওরা 4 জন গেছে, তোমাদের দাদাভাইরা। তো কালকে রাতে গেছে, আবার আজকে রাতে গাড়িতে উঠবে, কালকে ভোরে বাড়ি চলে আসবে। আর এখন না এই কয়েকদিন হলো তোমাদের কাদের কাদের ওখানে এরকম শুনতে পাচ্ছ, শুনছি না, নাকি রাত্রি 12টা-1টার সময় বাড়িতে কেউ এসে দরজা ঠকঠক করে, দরজা খুললেই ছুরি দিয়ে মারছে, কার নাক কাটছে, কান কাটছে, এরকম কি আধার কার্ড চাইছে, ভোটার কার্ড চাইছে। তারপর বলছে কালো পোশাক পরা 2-3 জন করে আসছে। এই সমস্ত কিছু শুনতে শুনতে না কয়েকদিন ধরে ফোনেও দেখছিলাম। তবে যখন তোমাদের দাদাভাই ট্রেনিংয়ে গেছিলো, খড়গপুরের ওইদিকে নাকি হচ্ছিলো, ও বললো। তবে তখন বলেনি ভয় পাবো বলে, এখন যে শুনছি তাই বলছে। তারপরে আমি ফোনে দেখছিলাম হুগলির ওদিকে, তো এখন শুনছি আমাদের এখানেও এরকম হচ্ছে। তো এই গত পরশু তো সব এই গ্রামের পুলিশরা, এই তোমাদের দাদাভাইয়ের মতো যারা চাকরি করে সেবিক, তারা সবাই মিলে কিন্তু অ্যানাউন্স করতে, মানে র্যালি করে বেরিয়েছিল সবাইকে সচেতন করার জন্য। তো এই সমস্ত কিছু মিলে কিন্তু বেশ ভয়ে ভয়ে ছিলাম, রাতটা ভালো করে ঘুমায়নি। আর আজকের রাতটাও তো কাটাবো। তবে জানো তো বন্ধুরা, শনিবার রাতটা অতটা কিছু মনে না হলেও রবিবার রাত্রি 12টার সময় কিন্তু আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। মানে এত ভয় পাচ্ছিলাম কি বলবো আর।
তো ঘুমিয়েই পড়েছিলাম, ওই 10টা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে রাত্রি 12টার সময় দেখছি কুকুর কাঁদছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম ভাঙার পর দেখছি আমাদের পাশের বাড়ির একজনদের কুকুর আছে। তো আমরা ওকে হিরু বলে ডাকি। তো ভীষণ চিৎকার করছে, আর চিৎকার করছে আমারই ঘরের পেছনটার সাইডে। তো আমার তো আরও ভয়েতে আর কিছু নেই, যে কুকুর এত চিৎকার করছে মানে কিছু না কিছু তো দেখছে। আর আমার এই ঘরের পাশাপাশি চিৎকার করছে, মানে ওদের ঘর আর আমার ঘর মাঝখানে যে রাস্তাটা আছে সেই রাস্তার মাঝখানে আর কি ওই রকম করছে। তো এমনিতেও আমার ঘরটা এক সাইডের দিকে, আমার আশপাশে মানে আমার ঘরের পাশে সেইভাবে ঘর নেই, একটু দূরে মানে দেখা যায় কিন্তু একটু দূর আর কি, একেবারে গায়ে গায়ে ঘর নেই। তো সেই জন্য রাতটা ভীষণ ভয় পাচ্ছিলাম, কি বলবো। তারপরে তো অনেক কষ্ট করে রাতটা কেটেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। ওদিকে ঘরের সব কিছু পরিষ্কার করে চলে এসেছি এই ঘরে। এই যে জামা কাপড়গুলো রাখা ছিল গুছিয়ে নিচ্ছি, আর এই শাড়িটা না কাচতে হবে, মানে কাচবো, কেচে আয়রন করব। তো এইসব শাড়িগুলো না প্রথম যখন উঠেছিল নিয়েছিলাম, দেখতে ভীষণ ভালো লাগে পরলে, তবে এই যত্ন না করলে একেবারে নাতার মতো হয়ে যায়। দামও নিয়েছিল সেই সময় 1500-1600 টাকা। তো যাই হোক, ওদিকে সমস্ত কাচবো, তবে আজকে আর নয়। আজকে এই যেগুলো কাচা ছিল, এই যে সোয়েটারগুলো ভাবছি গুছিয়ে দেবো, আর প্রয়োজন হবে না। ওই টুকটুক করে তো গোছাতেই আছি, তবে একজনের যেহেতু তোমাদের দাদাভাই আর আমার মেয়ে যেহেতু 3টে-4টে করে 3টে-4টে কেন আরও বেশি করে বাইরে ছিল, তাই একটা একটা করে গোছাতে গোছাতে এখনও বেশ কয়েকটা বাইরে রয়েছে। তাই একেবারে পাতলা যেগুলো সেগুলোকে রেখে বাকি সমস্তটা গুছিয়ে দেবো এরকম করে, মানে ওই একটা করে কাচছি আর একটা করে গোছাচ্ছি এইরকম আর কি। তো সবটা গুছিয়ে দিয়েছি, আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর এখন আলনাটা একটু মুছে নিচ্ছি। বেশ ধুলো পড়েছে, বললাম না অনেক দিন হলো এসব আর পরিষ্কার করা হয়নি। শরীরে আর এনার্জিও নেই বলতে পারো, আগের মতো শরীরের আর স্টেমিনারও নেই। তো সেই জন্য করা হয়নি, তাই আজকে ভাবছি এখন এগুলো পরিষ্কার করে তারপরে, যেহেতু পরিষ্কার করতে লেগেইছি তাই হলে সম্পূর্ণটা কমপ্লিট করে তারপর রান্নাবান্নার দিকে যাবো। মোটামুটি হয়েই এসছে, এখন আলনাটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে একটু বিছানাটা গুছিয়ে নেবো, আর তারপরে চলে যাবো রান্নার দিকে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু গতকাল কোনো ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারিনি, তাই কারো কমেন্টের নামগুলো নিতে পারছি না। তো যারা যারা কমেন্ট করেছিলে আগের দিনের ভিডিওতে, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সেই সঙ্গে রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আলনাটা মুছে নিয়েছি, তারপরে দেখো বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা তো সেরকমভাবে এই ঘরে ব্যবহার হয় না, এই ঘরে কেউ ঘুমায় না, থাকেও না। যখন কেউ আসে তখনই ব্যবহার হয়, শুধুমাত্র মেয়ে গান করতে আসলে, আর এই জামা কাপড়গুলো কেচে জামা কাপড় যে মানে শুকনো হয়, সেই শুকনো জামা কাপড়ই এখানে রাখা হয়। তো যাই হোক, চলো বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন একবার ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। যদিও সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছিল, তো এখন যেহেতু সব ঝাড়া মোছা করেছি তাই এখন আরেকবার ঝাড় দিয়ে নেবো। আর আলনার তলা থেকে ভালো করে ঝাঁট দিলাম, দেখলাম ছোট্ট একটা কাঁকড়া বিছের বাচ্চা বেরিয়েছে। আবার বাইরেও দেখলাম বেরিয়েছে, মনে হয় কোথাও হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু খাটের তলায় আর আলু তোমরা দেখতে পাচ্ছ না, কারণ এখন আলু নেই। এখন শেষ, এখনও আলু তো খোলা হয়নি, তবে যতটা প্রয়োজন হচ্ছে খুলে নিয়ে এসে খাওয়া হচ্ছে, এখনও রাখার মতো খোলা হয়নি। তবে আর হয়তো সপ্তাহখানেক পরেই সেটা হয়ে যাবে। যাই হোক, এদিকের এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এখনও কিন্তু সেই ঘরটাও ঝাড় দিতে বাকি রয়েছে। তারপরে ভাবছি টেবিলটাও আজকে একটু পরিষ্কার করে নেব। ওই হয় না, একটা কাজে হাত দিলে যতক্ষণ না কমপ্লিট করা হয় সেটা যেন একটার পর একটা করতেই থাকি। কাজ যতক্ষণ না হাত দেওয়া হয় ততক্ষণ কাজ খুঁজে পাওয়া যায় না। আর একটা কাজে হাত দিয়ে দিলে তারপরে মনে হয় কাজ আর শেষ হয় না, এইটার পর এইটা, এটার পর এটা ঠিক অটোমেটিক চলেই আসে। তো আমার তো এরকম হয়, তোমাদের কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, দুয়ারটাও কিছুটা দিয়েছি, তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে ভাবছি টেবিলটা পরিষ্কার করব। আর তারপরে একেবারে পুরো দুয়ারটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে আসবো। তারপরে এখনও সকালের খাওয়া দাওয়াটাও হয়নি, এখন খুব একটা বেলাও হয়নি। সকালবেলায় চা খেয়েছি আর মেয়ে দুধ হরলিক্স খেয়েছে। এখন বাজে 8:30 মতো। ওই যে সকাল সকাল উঠলে কিন্তু খুব সহজেই অনেক কাজ করা যায়, কিন্তু কিছুই মনে হয় না, সময়টাও অনেকটা পাওয়া যায়। তো সেই সময় অনেক কিছুই করা যায়, সেই রকম ভোর ভোর উঠেছিলাম বলে আজ এখন বাজে 8:30। আমার দুটো ঘর কিন্তু খুব ভালোভাবে বলতে পারো ডিপ ক্লিনিং করা হয়ে গেছে, সমস্ত ফার্নিচারগুলো মোছা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে টেবিলে যে কাপড়টা অনেক দিন ধরে বিছানো ছিল সেটা বেশ নোংরা হয়ে গেছে, তাই সেটা তুলে দিলাম। আর টেবিল ক্লথটাকে পরিষ্কার করে আমি কোথায় রেখেছিলাম কিন্তু এই মুহূর্তে মনেও পড়ছে না, আর খুঁজেও পাচ্ছি না।
ভাবছিলাম টেবিল ক্লথটাই দিয়ে দেবো, তো সেটা আর হলো না, কারণ খুঁজে পাচ্ছি না, মনেও পড়ছে না কোথায় রেখেছি। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখা হয়, তো কোথায় কোনটাকে কখন রেখে দিই সেটা ঠিক মনে থাকে না। তো সেই জন্য আর একটা কাপড়ের টুকরো নিয়ে এসে বিছিয়ে দিলাম। আর একটা ক্যালেন্ডার না অনেক দিন ধরে এই টেবিলেই পড়েছিল, এই 2026 সালে, সেটাকেও লাগিয়ে দিলাম এখানে। সামনেই তাহলে ডেট তারিখটা দেখা যাবে। আর তারপর টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। টেবিলে তো কিছুই নেই, শুধুমাত্র এই জলের বোতল টোতল এইটা রাখা থাকে। এই যে ফাঁকা দেখছো, ফাঁকাটা হয়তো আজকের দিনটায় থাকবে, কাল থেকে আবার থাকবে না, মানে হাতের কাছে যা থাকবে এইটার ওপরেই জমা হবে। তো হয়ে গেছে এখন সমস্ত কমপ্লিট, এবার শুধু ঝাড় দিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখছো বড় বড় বাক্সের মতো পেটিগুলো, ওগুলো কিন্তু বাইরেই ছিল। ওই যে বললাম না ভোরবেলা বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য সবকে নিয়ে এসে দুয়ারের মধ্যে রেখেছি। আর এখন কিন্তু রোদ বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তবে এখন আর বের করলাম না, থাক আছে, অসুবিধা নেই, এক সাইডে আছে, কারণ আবার বৃষ্টি হলে আবার বের করব, আবার গোছাবো, তার থেকে আছে, থাক, কোনো অসুবিধা নেই। সেই জন্যই রেখে দিলাম। দিয়ে ভালো করে দুয়ারটা এক সাইড করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ের খেলনাগুলোও বাইরে ছিল, ও কিন্তু বৃষ্টি পড়ছে বলতেই খেলনাগুলোই আগে গুছিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো, আমার হয়ে গেছে মোটামুটি। এখন দুয়ারটা ঝাড় দিয়ে সকালে কাপড়, মেয়ে বলছে আমাকে আলুর পকোড়া করে দাও, এখন মুড়ি খাবে। তো এখন বলছি কিছু করার নেই, করে দিতেই হবে, নাহলে এমনি তো খেতে চায় না। আর আজকে রবিবার বাড়িতে আছি, এখন তো আর ভাতও হয়নি সকালবেলা, এই গরম গরম ভাত খাইয়ে দেবো, তাই করে দিতে হবে দুটো। ওই যে এখন সাইকেল চড়তে গেছিলো, তাই ওকে ডাকলাম, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর আজকে এই যে নিম পাতাটা না শুক্রবার আনা হয়েছিল, তো শুক্রবার ভাজা হয়নি, কালকে শনিবার ছিল, খেতে নেই, সেই জন্য ভাজা হয়নি। আজকে কিন্তু নিম পাতাটা ভাজবো। এই সময় কিন্তু এই নরম নরম নিম পাতা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার সাথেও উপকার অনেক। তো এই নিম পাতাগুলো এখন বেছে নিচ্ছি। আর একটু মাশরুম ছিল, সেটাই কেটে নিয়েছি। মাশরুমটা মেয়ের জন্য ভাজা করব, ডাল আর নিম পাতা ভাজা করব, আর পুঁই মিচড়ির তরকারি, এটাই হবে আজকে রান্না। নিম পাতা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, নিম বেগুন করলেও আরও সুন্দর লাগে খেতে। রান্নাবান্না কমপ্লিট, স্নান টান করে মেয়ে দুজনে খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর মেয়েকে তো জোর করে 2-3 গাল নিম পাতা খাওয়াচ্ছি, আর মুখটা শুধু একবার দেখো কি অবস্থা। দিতো তো মোটেই খেতে চায় না, তো জোর জবরদস্তি করে খাওয়ালাম আর কি। আমি অবশ্য ছোটোবেলায় খেতাম না, এখন হয়তো নিজে বুঝে গেছি বলে কোনো কিছুই অসুবিধা হয় না, সবটাই খেয়ে নিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।